আমার হাতের এই ব্লুটুথ স্পিকারগুলোর প্রাইস রেঞ্জ একই হলেও এটার ড্রাইভার সাইজ কিন্তু আলাদা। একটাতে পাবেন RGB লাইট সাথে বুম বুম বেস, অন্যটি থাকছে ক্লাসিক ডিজাইন সাথে ভোকালের ক্লিয়ারিটি। দুইটাতে দুই ধরনের রেটিং রয়েছে, IP4 এবং IP5। যাই হোক, হালকা পাতলা ভিজে গেলে কিছু হবে না আশা করছি। দুইটা স্পিকারে আপনি FM রেডিও শুনতে পারবেন, চাইলে MP3 হিসেবে ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড ঢুকিয়ে। রয়েছে অক্স পোর্ট, সো যে কোনো ডিভাইসের সাথে, সেটা হোক ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন, আপনি সেকেন্ডারি বলুন বা মেইন স্পিকার হিসেবে এইটাকে ব্যবহার করতে পারবেন। মানে দুটার কথাই বলছি। অনেকেই প্রশ্ন করেন, ভাই পেন ড্রাইভ ঢুকিয়ে কি আমি গান শুনতে পারবো এই স্পিকার থেকে? হ্যাঁ, পারবেন। তবে কিছু প্রশ্ন তো থেকেই যায়, এই স্পিকারগুলোর মধ্যে কোনটা কাদের জন্য বেস্ট হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শুধু ফিচার না, রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সও জানাবো আপনাদের, যাতে করে খুব সহজেই আপনি পারচেজ ডিসিশন নিতে পারেন। ধন্যবাদ জানাতে চাই AST ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই স্পিকারগুলো পাঠিয়ে টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কাছে এই স্পিকার ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেটসের কালেকশন। তারা কিন্তু হোলসেলও করে থাকে। তাদের ফিজিক্যাল শপের ঠিকানা এবং তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। দেখেন, কিছু কিছু ফিচার কিন্তু এই দুইটা স্পিকারে সমান রেজাল্ট দিয়েছে। যেমন যখন ফোনের সাথে এই স্পিকারগুলো কানেক্ট থাকবে, তখন কল আসলে এই দুটো স্পিকার দিয়ে আপনি কথা বলা সেরে নিতে পারবেন এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এবং আমি যখন কথা বলছিলাম, মানে এতে যে মাইক্রোফোনটা ইউজ করা হয়েছে সেটা খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছিল। অপর পাশে মানুষ কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি যে আমি স্পিকার থেকে কথা বলছিলাম। দুটো স্পিকারে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3। সো বুঝতেই পারছেন, 10 মিটার দূরত্ব থেকে যদি কোনো বাধা না থাকে, সেই ক্ষেত্রে ইজিলি আপনি এটা শুনতে পারবেন। আচ্ছা, স্পিকারগুলোর মডেল নাম্বারই তো বলা হলো না। এর মডেল হচ্ছে MKB SP3, MKB SP4। দুইটা সাউন্ড বক্সেই কিন্তু 5 ওয়াট করে দুইটা স্পিকার ইউজ করা হয়েছে। সো আউটপুট পাচ্ছেন কিন্তু 10 ওয়াট করে। এবং প্যাসিভ রেডিয়েটরও দেখতে পাচ্ছি ডান পাশে, বাম পাশে, দুই পাশে, মানে যেমনটা অ্যাজ ইউজুয়াল থাকে। SP3 বলুন বা SP4, দুটাতেই কিন্তু সিমিলার বক্স কন্টেন্ট পেয়ে যাবেন। বক্সে থাকবে অবশ্যই স্পিকারটি এবং চার্জ করার জন্য টাইপ A to C কেবল, একটি 3.5mm to 3.5mm কেবল, ইউজার ম্যানুয়াল এবং হ্যাং করার জন্য একটি ফিতা। দুইটা ফিতার সিস্টেম কিন্তু দুই রকম দেওয়া হয়েছে। সো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা কাদের জন্য। এখনো যারা বোঝেন না, একটু পরে জানাচ্ছি। এই দেখেন, SP4 এর ফিতার সাইজ কিন্তু তুলনামূলকভাবে ছোট, এটা কিন্তু ব্রেডেড। আচ্ছা, প্রথমে হচ্ছে SP3 নিয়ে কথা বলা যাক। আচ্ছা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিক্সড একটা কালার। এটাকে অনেকে আর্মি কালার বলে থাকে, মানে আর্মিদের ড্রেসের মতো দেখতে আর কি। এই ব্যাপারটাতে কিন্তু রাগেড একটা ফিল চলে আসে ভিতরে। আমার কাছে এই মুহূর্তে হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে, তাছাড়াও এর কিন্তু আরো বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। অবশ্যই AST ইন্টারন্যাশনালের কাছে যোগাযোগ করে জেনে নেবেন যে আর কি কি কালার ভেরিয়েন্ট তাদের কাছে অ্যাভেলেবেল আছে। স্পিকারটি কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং এই যে মাঝখানের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ব্রেডেড দিয়ে ঢাকা হয়েছে এবং বেশ মজবুত এবং শক্তপোক্ত লাগতেছে আমার কাছে। তবে এই যে সামনে দিকে যে MKB ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, এইটা কিছুটা নড়বড়ে লাগলো আমার কাছে। এটা আর একটু মজবুত হলে ভালো হতো আই থিঙ্ক। স্পিকারটির দুই পাশে কিন্তু প্যাসিভ রেডিয়েটর রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি চকচকে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা অ্যাটাচ করে দেওয়া হয়েছে গ্রিপ। আর এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা সহজেই যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা এটে থাকবে আর কি। আর এটা কিন্তু বুম বুম বেস দেয়। সো এই বডিটাও কিন্তু কিছুটা কাঁপে। সো যাতে সহজেই পড়ে না যায় সেজন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। উপর দিকে হচ্ছে রাবার গ্যাসকেট দেখতে পাচ্ছি এবং বেশ কিছু সুইচ, এই পুরোটাই কিন্তু রাবার কোটেড। আর এই গ্যাসকেটের নিচেই কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যা উপরে কিছু সিম্বল আকারে দেওয়া হয়েছে। আমরা খুলেই দেখি কি বলেন। আচ্ছা, নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাক পোর্ট অর্থাৎ অক্স পোর্ট, সাথে সাথে টাইপ A পোর্ট, যেটার মাধ্যমে সরাসরি আপনি পেন ড্রাইভ ঢুকে গান শুনতে পারবেন। আবার এইটা দিয়ে আবার চার্জও করতে পারবেন ফোন। রয়েছে টাইপ C পোর্ট, এটা হচ্ছে ইনপুট। সো সহজেই বুঝতে পারছেন যে কোনো চার্জার দিয়ে আপনি ইজিলি চার্জ করে নিতে পারবেন এই স্পিকারটি। সাথে সাথে এখানে আরেকটা পোর্ট দেখতে পাচ্ছি, SD কার্ড পোর্ট, যেটার মাধ্যমে মেমোরি কার্ড ঢুকে সহজেই MP3 প্লেয়ার বানিয়ে ফেলতে পারবেন এই স্পিকারটিকে। আচ্ছা, এটার অপশন তো গেল। এবং বাটনের কি কাজ? এখানে পাওয়ার অন অফ বাটন রয়েছে, লাইট বাটন রয়েছে, যেটার মাধ্যমে RGB লাইটগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। মোড বাটন দিয়ে 3টা মোডে যেতে পারবেন, ব্লুটুথ মোড, MP3 মোড এবং হচ্ছে FM মোড। এর কিন্তু মাল্টিফাংশনাল আরো বেশ কিছু কাজ রয়েছে। এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাথে সাথে প্লাস মাইনাস বাটন তো দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন এবং প্লে পজের একটা বাটন দেখতে পাচ্ছি। সো সহজে বুঝতে পারছেন কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করে ট্রাই করতেছে MKB এবং মোটামুটি তারা সফল বলতে পারেন। আর এই যে ফিতা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আরো লম্বা করা যায়, অর্থাৎ ঘাড়ে বাঁধিয়ে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। দেখা গেল আপনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন বা ট্যুরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশ কাজে লাগবে। মানে
এতটা কম্প্যাক্ট সাইজ, তারপরে এত ফ্যাসিলিটিস, ভালোই লাগছে। আর এই যে প্লাস মাইনাস বাটন, এটার মাধ্যমে কিন্তু আপনি ভলিউম আপ এবং ডাউন করার সাথে সাথে নেক্সট সং এবং প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন। সো আমি বলেছিলাম না, এটা মাল্টিপারপাস সুইচ হিসেবে কাজ করবে। এগুলা 52mm এর দুইটা ড্রাইভার ব্যবহার করা হয়েছে এই স্পিকারে এবং দুইটা প্যাসিভ রেডিয়েটর আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে স্পিকারগুলো না, এগুলো হচ্ছে 5 ওয়াট করে দুইটা, সো 10 ওয়াট আউটপুট পাবেন এই স্পিকার থেকে। আর এইটাকে যে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করবেন, এটার ভিতরে ব্যাটারি কত আছে, 2400 mAh। সো বুঝতে পারছেন অনেক আহামরি আপনি সাপোর্ট পাবেন না, তবে বিপদের বন্ধু হিসেবে কিন্তু কাজে লেগে যাবে। তাহলে এইটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন? আপনি যদি লো ভলিউমে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আরো হাই দিতে থাকেন বা মিড বা একদম ফুল ম্যাক্স, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে পারেন। সো ওভারঅল বলা যায় হচ্ছে 4.5 থেকে 5 ঘন্টা আপনি ইজিলি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই স্পিকারে রয়েছে IPX5 রেটিং। সো বুঝতেই পারছেন হালকা পাতলা পানির ছেটায় এটার কিছুই হবে না। এখন আসল কথা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ডের কথা যদি বলি, ছোটখাটো একটা বাসা কিন্তু এটা ইজিলি কভার করে ফেলতে পারবে, এতটাই লাউড এর সাউন্ড। সেটা হোক জন্মদিনে ছোটখাটো পার্টি বা বন্ধুরা মিলে আড্ডা বা বন্ধুরা ট্যুরে যাচ্ছেন, বাসের মধ্যে চালাতে যাচ্ছেন, ইটস ওকে, নো প্রবলেম। খুব সুন্দরভাবে এটা আপনাকে সাপোর্ট দিতে পারবে। এটার সাথে এটার কথাও বলি, সেম ভাবে সাপোর্ট দিতে পারবে, কারণ এই দুইটার ভলিউম কিন্তু সেম। বাট কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, আমি বলতেছি ধাপে ধাপে, সেটা শুনেই না হয় পার্সোনাল ডিসিশন নেন যে কোনটা কার জন্য বেটার হবে। আপনি ইনডোর বলেন বা আউটডোর, দুটাতেই কিন্তু এটা খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। যথেষ্ট সাউন্ড আছে। যারা মূলত বেস পছন্দ করেন, ইডিএম হিপ হপ সং যারা শুনতে পছন্দ করেন, তাদেরকে বলছি বেস হেভি যদি গান চালান সেই ক্ষেত্রে কিন্তু এর প্যাসিভ রেডিয়েটর এত ধুম ধাড়াকা করে মানে কাঁপাকাঁপি শুরু করে দেয়, এর বডিও কিন্তু বেশ ভাইব্রেশন দেয়। আমি বিল্লি ইলিশের ব্যাড গাই গানটা শুনতেছিলাম, ভাই এইটা বেশ দাপাদাপি নাচানাচি করতেছিল গানটার প্রতিটা বিটে আর কি। এছাড়া আপনি ট্রাই করতে পারেন উইকেন্ডের ব্লাইন্ডিং লাইট। এরপর যদি আপনি শেপ অফ ইউ যে গানটা আছে সেটা যদি শোনেন, গানটার কিক ড্রাম এবং বেস বেশ হেভি কিন্তু ফিল দিচ্ছিল। তবে বেস হেভি যে স্পিকারগুলো থাকে সেগুলোতে কিন্তু একটা কমতে থেকে যায়, সেটা হচ্ছে ভোকালের ক্লিয়ারিটি কম থাকে। এটাতেও ব্যতিক্রম না, এটাতেও ভোকালের ক্লিয়ারিটি আমি কম পেয়েছি। এখন ক্লিয়ারিটি কম বলে যে মোটে শোনাই যাচ্ছে না ব্যাপারটা সেরকম একদমই না, তুলনামূলকভাবে কম আমি যদি SP4 এর সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে। সো যারা মূলত বেস হেভি গান শুনতে পছন্দ করেন, ইডিএম হিপ হপ সং পছন্দ করেন বা বলতে পারেন পার্টি সং পছন্দ করেন, তাদেরকে 1450 টাকার SP3 মডেলটি সহজেই সাজেস্ট করা যায়। চলুন এই স্পিকারের সাউন্ড কেমন সেটা শুনে আসি। এবার চলুন কথা বলা যাক SP4 নিয়ে। এটাও কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ড, তবে এটা হচ্ছে ম্যাট ফিনিশ। আমার কাছে এই যে স্পিকারটি, এইটার এই যে সাইডের যে চকচকে অংশটা দেখতে পাচ্ছেন যে গ্লসি ফিনিশ প্লাস্টিক, এটা থেকে এটা বেটার লাগছে কারণ এটা হচ্ছে ম্যাট ফিনিশ এবং একটু রাবারি ভাইব রয়েছে। মানে এটা ধরলেই না একটা প্রিমিয়াম একটা ভাইব চলে আসে হাতের মধ্যে। এর যে ফিনিশ সেটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। এই সামনের দিকে হচ্ছে মেটাল দেওয়া হয়েছে এবং MKB ব্র্যান্ডিং, এটা কিন্তু বেশ মজবুত ভাবে এতে আছে। দুই পাশে হচ্ছে প্যাসিভ রেডিয়েটর, আর বক্সের ভিতরে হচ্ছে 5 ওয়াট করে দুইটা স্পিকার রয়েছে, যেটা কিনা টোটাল 10 ওয়াটের আউটপুট দেবে আপনাকে। তবে এই স্পিকারটির ড্রাইভার সাইজ কিছুটা ছোট হওয়ার কারণে একটু বেস কম পাবেন, বাট মানে এটা কিন্তু তুলনা করে বলতেছি, বেস যে নাই এমন না, দুইটা প্যাসিভ রেডিয়েটর তো শুধু দেওয়া হয় নাই, রাইট? সো যদি তুলনা করা হয় 19-20 এর পার্থক্য আছে এখানে। এটা তুলনামূলকভাবে ভোকালের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। উপরের দিকে বেশ কিছু বাটন আমরা দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস বাটন, মোড বাটন এবং কল ধরার এবং কাট করার বাটন। যদিও SP3-তে এই বাটনটা দেওয়া হয় নাই, তো কি হয়েছে, দুটাতেই কিন্তু কলে কথা বলা যাবে। সো ওই ব্যাপারে কিন্তু কোনো সমস্যা নাই। এখানে কিন্তু একই সিস্টেম, ভলিউম আপ ডাউন বাটনই কিন্তু মাল্টিপারপাস বাটন হিসেবে কাজ করবে। নেক্সট সঙ্গে এবং প্রিভিয়াস সঙ্গে যাইতে পারবেন। পেছন দিকে হচ্ছে বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি। এটার অন অফ বাটন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ক্লিকই না, মানে স্লাইড করতে হবে, জিনিসটা বেশ ইউনিক। আর হচ্ছে ওইটাতেও যতগুলো পোর্ট পেয়েছিলেন এখানেও ততগুলো রয়েছে, যেমন 3.5mm পোর্ট, টাইপ A পোর্ট, মেমোরি কার্ড স্লট এবং চার্জ করার জন্য টাইপ C পোর্ট। সো বুঝতেই পারছেন ওইটাতে যে ফ্যাসিলিটিস ছিল এইটাতেও কিন্তু সেম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, যেমন অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন, MP3 প্লেয়ার হিসেবে গান শুনতে পারবেন, FM রেডিও রয়েছে, যে কোনো চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন, পেন ড্রাইভের মাধ্যমে গান শুনতে পারবেন। এই তো
আচ্ছা 3.5mm এই পোর্টটা কিন্তু অক্সপোর্ট, সো বুঝতে পারছেন যে কোনো ডিভাইসের সাথে আপনি অ্যাজ এ সেকেন্ডারি স্পিকার বলুন বা মেইন স্পিকার বলুন এটাকে ইউজ করতে পারতেছেন। আবার চাইলে ওয়্যারলেসলিও ইউজ করতে পারবেন। এটাই তো ব্লুটুথ স্পিকারের মেইন সুবিধা। স্পিকারটির নিচের দিকে হয়েছে 4টা রাবার গ্রিপ দেওয়া হয়েছে যাতে শক্তপোক্তভাবে যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা থাকে। তবে এই স্পিকারটির ডাউনগ্রেড কোথায় জানেন? IPX4 রেটিং। এটাতে কোনো রাবার গ্যাসকেট নাই, এজন্য সরাসরি পানি ঢুকে যেতে পারে, কিন্তু সেই জন্য বলবো এটা যখন ব্যবহার করবেন একটু দেখে শুনে ব্যবহার করা ভালো। এটাতে কিন্তু SP3 মতো একই ধরনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। লো ভলিউমে যদি গান শুনেন সেক্ষেত্রে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসল কথা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন। স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে 45mm এর ডুয়াল ড্রাইভার। আর ওই যে আউটপুট পাবেন 10 ওয়াট, মানে 5 ওয়াট করে দুটো স্পিকার ব্যবহার করা হয়েছে। এই যে ড্রাইভার সাইজটা ছোট না, সেই জন্য আই থিঙ্ক এটাতে বেস কিছুটা কম পাওয়া যায়। SP4 এর সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটা জানেন? ভোকাল প্লাস মিড রেঞ্জের যে ইনস্ট্রুমেন্টের সাউন্ড সেইগুলো কিন্তু খুব ক্লিয়ার ভাবে শোনা যায়। যদি আপনি ইউটিউব ভিডিও, পডকাস্ট, এরপর ক্লাসিক গান, গুলবাহারের মতো সং বা দাঁড়ালে দুয়ারে ওই যে কোকি স্টুডিওতে যে গানটা আছে ওই ধরনের গান যদি শুনতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস হইতে পারে। এটা মূলত একটা ব্যালেন্স প্যাকেজ। এই যে SP3 মডেল, এটা হচ্ছে বিশেষ করে বেস কেন্দ্রিক যারা আছেন তাদের জন্য, ট্রাভেল যারা করেন তাদের জন্য। আর এইটা কিন্তু তার উল্টা। স্পিকারটাতে সেই জন্যই কিন্তু রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে, IP রেটিং বেশি দেওয়া হয়েছে, আর এইটাতে দেওয়া হয়েছে ক্লাসিক ভাইব, সাথে সাথে বেশ কম্প্যাক্ট, মানে যে কোনো জায়গায় আপনি সহজেই রেখে দিতে পারবেন রুমের মধ্যে। তো আমাকে যদি বলেন যে ভাই কোনটা কাদের জন্য, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা কাদের জন্য। সো এই দুটো ব্লুটুথ স্পিকারের মধ্যে কাদের কাছে কোনটা ভালো লেগেছে এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মাম্মা। আল্লাহ হাফেজ।